এজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু না থাকা, এই রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকে এবং এর ফলে মানুষ হতাশার দিকে চলে যায়। এখানে আমি একটা পুরুষ জনতন্ত্র এঁকেছি এবং এখানে আঁকার পর আমি দুইটা টেস্টিকল দিয়েছি এবং মাঝখানে একটা পেনিস দিয়েছি। স্পার্মগুলো যখন ম্যাচিউরড হয়ে যায় তখন এপিডিডাইমাস নামক একটা কয়েলাকৃতির একটা অঙ্গাণু থাকে, সেখানে গিয়ে কি সেই ম্যাচিউর স্পার্মগুলো জমা হয়। এটা হলো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আমরা যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিই, টোটালিটি অফ সিমটমস নিই, সেগুলো যদি সুন্দরভাবে বাছাই করে এবং এর উপর যদি সিঙ্গেল রেমেডি বাছাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমরা শিক্ষণীয় ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের পুরুষ প্রজনন তন্ত্রে কি কি রোগ বালাই হতে পারে। এজোস্পার্মিয়া বা বীর্যে শুক্রাণু না থাকা, এই রোগটা নিয়ে প্রায় মানুষই ভুগে থাকে এবং এর ফলে মানুষ হতাশার দিকে চলে যায়। তো আসুন এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি কেন এই রোগগুলো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পুরুষ জনতন্ত্র এঁকেছি এবং এখানে আঁকার পর আমি দুইটা টেস্টিকল দিয়েছি এবং মাঝখানে একটা পেনিস দিয়েছি। তো আমাদের এখানে মূলত যে মূল কারিগর সেটা হলো টেস্টিকল। এখানে সে আমাদের কাঙ্ক্ষিত স্পার্মগুলো তৈরি হয়। স্পার্মগুলো যখন ম্যাচিউরড হয়ে যায় তখন এপিডিডাইমাস নামক একটা কয়েলাকৃতির একটা অঙ্গাণু থাকে, সেখানে গিয়ে কি সেই ম্যাচিউর স্পার্মগুলো জমা হয়। সেই ম্যাচিউর স্পার্মগুলো যখন জমা হয়ে যায় এবং আমাদের পেনিস যখন শক্ত হওয়ার চেষ্টা করে তখন ব্লাডগুলো এসে তার মধ্যে যখন জমা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। শক্ত হলে তখন আমাদের একটা নার্ভের মাধ্যমে সিগন্যাল আসে যে এগুলো কি আমাদের বের হতে হবে। এর জন্য আমাদের পেনিস যখন শক্ত হওয়ার চেষ্টা করে তখন ব্লাডগুলো এসে তার মধ্যে যখন জমা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। শক্ত হলে তখন আমাদের একটা নার্ভের মাধ্যমে সিগন্যাল আসে যে এগুলো কি আমাদের বের হতে হবে। এর জন্য তখন স্পার্মগুলো মাসল কন্ট্রাকশনের মাধ্যমে সেগুলো ভাঁজ ডিফারেন্স হয়ে এসে জমা হয় অ্যাম্পুলার মধ্যে। এই দুইটা অ্যাম্পুলা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পুলার মধ্যে জমা হয়। অ্যাম্পুলা এবং সেমিনাল ভেসিকল, আমাদের শরীরে অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে দুইটা। এখানে অ্যাক্সেসরি গ্ল্যান্ড গুলো কি সেমিনাল ভেসিকল, আরেকটা হলো আপনার প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, দুইটাই আমাদের সিমেন্ট, আমাদের যে স্পার্মকে সিমেন্ট হতে তৈরি করতে সাহায্য করে। তো যখন স্পার্মগুলো এখানে একত্রে জমা হয়ে যায় তখন সেমিনাল ভেসিকল এবং ইজাকুলেটরি ডাক্ট একত্র হয়ে সিক্রেট করে, তখন এগুলো কি আমাদের যে প্রোস্টেট ইউরেথ্রা, ঠিক আছে, প্রোস্টেট ইউরেথ্রা হয়ে যখন আসার চেষ্টা করে তখন প্রোস্টেট গ্ল্যান্ড এক প্রকার সেমিনাল ফ্লুইড বের করে, যেগুলো আমাদের সিমেন্টকে যেগুলো আমাদের স্পার্মকে সিমেন্টে রূপান্তরিত করে এবং এগুলো পিচ্ছিল হয়ে যায়। তখন সেগুলো আমাদের কাঙ্ক্ষিত পেনিসের ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসে। আর এইভাবে আমাদের মূলত বীর্যগুলো সে আমাদের পেনিস দিয়ে বের হয়ে আসে। তো আপনাদেরকে এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা আসি মূল টপিকে। তো এজোস্পার্মিয়া বা শুক্রাণু তৈরি না হওয়া, এই রোগগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া, আর একটা হলো নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া। তো অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া কি? যেখানে ভাস ডিফারেন্স এপিডিডাইমিস এগুলো যে অঙ্গাণু সেগুলো আহ, পথে যদি স্পার্মগুলো যেতে বাধা পায় তখন অবস্ট্রাকটিভ। আর হলো নন অবস্ট্রাকটিভ কি, যে এখানে অঙ্গাণুর কোনো ধরনের ক্ষতি হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে টেস্টিস বা বিভিন্ন অঙ্গাণু সেগুলো সুগঠিত না হওয়ার কারণে সেখান থেকে উপযুক্ত বা পরিমাণ মতো শুক্রাণু তৈরি হচ্ছে না বা বের হচ্ছে না, এগুলোর কারণে এই রোগগুলো হয়ে থাকে। তো এখন যে অবস্ট্রাকটিভ যে এজোস্পার্মিয়া সেটা কেন হয়, সেটা হলো বিভিন্ন কারণে যদি এরকম দেখা যায় যে এপিডিডাইমিস বা ভাস ডিফারেন্সের পথের মধ্যে কোনো সিস্ট হইলো বা কোনো ধরনের এরকম প্রদাহ হইলো, বা এরকম হইলো যে সেখানে ভালোভাবে আম, সেগুলো বিকশিত হতে পারে নাই, বা তার পথের মধ্যে কোনো ধরনের ইনফ্লামেশন হইলো, যার কারণে সেখান দিয়ে কি এরকম সিমেন্ট গুলো সঠিক পথ দিয়ে বের হয়ে তার কাঙ্ক্ষিত পথ দিয়ে বের হচ্ছে না, সেগুলোর কারণে এরকম অবস্ট্রাকটিভ বিভিন্ন বাধার কারণে এরকম হইতেছে। কেমোথেরাপি যারা এরকম দিতে থাকে, বিভিন্ন ধরনের যে ধূমপান যারা করে, তাদের এই রোগগুলো এরকম হয়ে থাকে। আর নন অবস্ট্রাকটিভ যেটা, সেটা এখানে কোনো ধরনের বাধা নেই, তবে এগুলো বেশিরভাগ হয়ে থাকে যে টেস্টিগুলো সুগঠিত ভাবে বিকাশ না হওয়ার কারণে। ঠিক আছে, এটাই বেশিরভাগ মেন কারণ থাকে। আর হলো এরকম দেখা যায় বিভিন্ন ধূমপানও যারা করে এটাও এর মধ্যে পড়ে। আর একটা আপনার যে সিমেনের মধ্যে যে স্পার্মের মধ্যে এরকম তাদের শিরার মধ্যে কিছু টিউমার হয়ে থাকে, সেগুলোর কারণে অনেক সময় এরকম যে নন অবস্ট্রাকটিভ যে এজোস্পার্ম এগুলো হয়ে থাকে। এগুলো থেকে বাঁচার উপায় কি? এখন কথা হলো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো? বিভিন্ন রোগ বালাই হয়। তো এখন এই রোগ বালাই থেকে আমরা কিভাবে বাঁচবো?
সেটা হলো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আমরা যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিই, টোটালিটি অফ সিমটমস নিয়ে, সেগুলো যদি সুন্দরভাবে বাছাই করে এবং এর উপর যদি সিঙ্গেল রেমেডি বাছাই করি, তখন আমাদের জন্য এই রোগটা সেরে যাবে। কিন্তু কথা হলো যে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেয় তার শরণাপন্ন হয়। এখন যদি আমরা তার শরণাপন্ন না হয়ে পেটেন্ট ট্রিটমেন্ট যারা দেয় হোমিওপ্যাথি ডাক্তার তাদের শরণাপন্ন হইতেছি, তাহলে আমাদের রোগগুলো ভালো হবে না। এজন্য আসুন ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিই, সঠিক ডাক্তারের শরণাপন্ন হই। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।